এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হলো আমার বন্ধুর বিয়ের ব্লগের পার্ট 2। সো বিয়েটি সারার পরের দিনকে আমরা রওনা দিলাম হিলির উদ্দেশ্যে। তো আমার বন্ধু প্রায়ই বলতে থাকতো যে হিলি জায়গাটা খুব সুন্দর। তো এসে যখন বালুরঘাট ভাবলাম ঠিক আছে হিলি ঘুরেই আসি। তো পরদিন সকালে আমরা সবাই মিলে টোটোতে চলে গেলাম হিলি। হিলি জায়গাটা খুবই সুন্দর। সেখানে পৌঁছে আমরা দেখি সারি সারি লরি দাঁড়িয়ে আছে পরপর, আর অনেক মালপত্র আদান প্রদান হচ্ছে। বোঝাই যাচ্ছে বর্ডার এরিয়া, প্রচণ্ড সিকিউরিটিও ছিল। আমার গিয়ে ওখানে ওই যে মাইলস্টোনটা আছে ইন্ডিয়ার, সেটাকে দেখে খুব আনন্দ লাগছিল। আর তাছাড়াও ইন্ডিয়ার বর্ডারে দাঁড়িয়ে বাংলাদেশের গাড়ি, ট্রেন, তাদের মানুষজন, তাদের মিলিটারি, আমাদের মিলিটারি, এবং কি ওই যে লেখাটা ওয়েলকাম টু বাংলাদেশ, ওইটা দেখে কিন্তু খুবই একটা ভালো ফিলিং আসছিল। খুব আনন্দ পাচ্ছিলাম যে বাংলাদেশ এত কাছ থেকে দেখতে পাচ্ছি। এইদিকে আমি, আমার বাবা এবং সবাই মিলে ওই বাংলাদেশের ওই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে প্রচুর ছবি তুলে টোটোতে করে আবার কিছু রিলস বানাতে বানাতে আমরা বাড়ি ফিরে এলাম। এখান থেকে আমরা সোজা গেলাম তুফুর বাড়ি। সেখানে সবাই মিলে একটু গান বাজনা করার চেষ্টা করছিল। আমি গাইতে পারি না, কিন্তু আমার মা দেখো কি সুন্দর গাইছে। আর জানো, এদিকে একটা কেস হয়। আমরা গান টান সেরে লজে যাই যে বিকেলে বউ আসবে, একটু তৈরি হয়ে নিই। তৈরি হয়ে নিচে আসতেই দেখি লজের নিচে একটা বড় সাপ। আমাদের তো প্রায় অবস্থা শেষ। যাই হোক, সাপটাকে কোনো মতে ওরা তাড়ায়, আর তারপরে আমরা বাইরে গিয়ে একটু সাহস করে দাঁড়াই। আর এইদিকে দেখো সবাই চুটিয়ে নেচে মজা করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভিডিও করে আনন্দ পাচ্ছি। তারপর গান বাজনার প্রসেশন ফাইনালি গিয়ে পৌঁছালো বরবউকে নিয়ে বাড়ির কোটদুয়ারে। আর এই যে দেখো, তুফানের মা দারুণ সুন্দর করে সেজে হাসি মুখে ছেলে বউকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে। বরণ টরণ শেষ হওয়ার পর কিছু প্রাথমিক নিয়মকানুন পালন করার পর প্রিয়াঙ্কা দুধে আলতায় পা দিয়ে সাদা কাপড়ের ওপর ছাপ দিয়ে তুফানের সাথে প্রবেশ করে তার নিজের সংসারে। আজ থেকে তার শুরু হলো নিজের সংসার। আর এইদিকে দেখো, ওরা দুজনে ওপরে যায়, কারণ কি ওপরেই ওদের আশীর্বাদের ব্যবস্থা করা হয়েছিল। আর সেখানেই যাদের যা উপহার দেওয়া তারা একে একে এসে দিয়ে যায়। আর আমি বসে মজায় ভিডিও করছিলাম। ওপরের সব আচার অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর নিচে হঠাৎ করে শুরু হয় একটা ইমপ্রম্পটু গানের প্রতিযোগিতা। ছেলের গানের বাড়ি, আর গান হবে না তাই কি হয়, আমিও দিয়ে একটা মাথা মুন্ডু শুনিয়ে। কিন্তু অনেকে কিন্তু খুব ভালো গায়। প্রথমেই গায় ছেলের মাসি মেশো। কারো একা বসে থাকবার একটু বাঁচার উপায়, কেঁদো না বন্ধু আমার, গাও গান নিয়ম ভাঙার, এ গানের শেষে আছে ভোরের আকাশ। ওদের গানের পর গান গায় আমার দাদা। अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। দাদার গানের পর কিন্তু গান গায় আমাদের নতুন বউ। তাহার মতো তুমি করো না।
তারপর বউয়ের গান শুনে আমাদের বড়ি বা কেন পিছিয়ে থাকবে, সেও দিল প্রিয়াঙ্কাকে একটা গান শুনিয়ে। আসে না আমার ঘরে চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানিনী আজ তো বলেনি, অভিমানিনী আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে। সবার শেষে একটা ছোট্ট মিষ্টি মেয়ে মিষ্টি গলায় গায়, ও হচ্ছে ওর মামার মেয়ে। কিছু পাই হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পাই হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পাই হারায় যায় না মানে সান্ত্বনা। আর এইভাবেই শেষ হয় বন্ধুর বিয়ের মজা। আমার ব্লগ ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।